ইউটিউবে যদি আপনি র্যান্ডমলি ভিডিও দেখেন, কেউ স্ক্যালপিং শিখাইতেছে, কেউ ইন্ট্রাডে ট্রেড শিখাইতেছে, কেউ বাইনারি শিখাইতেছে, আপনি কোনটার মধ্যে আছেন? আপনি নিজেকে তো স্থির করতে পারবেন না। তো আমি বলবো এখানে যেহেতু আমি সব কিছু ফ্রিতে দিতেছি, আপনি চাইলে ফলো করতে পারেন, আমি বলবো না যে আপনি ফলো করেন, বাট যদি আপনার মনে চায় তাহলে আপনি দেখতে পারেন। সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে। যদিও বারবার বলতেছিলাম যে রেগুলার ভিডিও দিব, বাট এভাবে সময় হয়ে উঠছে না, যে কারণে দিতে পারতেছি না। সো যাই হোক, চলে আসলাম যেহেতু নতুন আরেকটা টপিকে। আশা করছি আপনাদের অনেক কনফিউশন আজকে দূর হবে। সো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট নিয়ে। আমরা সবাই তো এখন পর্যন্ত ইন্ডুসমেন্ট শিখেছি, আমার ভিডিও থেকেও শিখেছি, শিখেছেন, পাশাপাশি অন্য আদার্স যে ইউটিউব চ্যানেল আছে বা অন্য জায়গা থেকেও শিখেছেন। তো এখন কথা হচ্ছে, আমরা যে ইন্ডুসমেন্টগুলো মার্ক করতেছি সেগুলোর প্রবাবিলিটি কেমন? আমরা ইন্ডুসমেন্ট কয়টা কারণে মার্ক করি, কী কারণে আমরা ইন্ডুসমেন্ট মার্ক করি, মোট কথা হচ্ছে এইটা, ঠিক আছে? সো আজকে যে আমি টপিকটা নিয়ে কথা বলবো, এটা যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি ইন্ডুসমেন্ট মার্ক করবেন ঠিকই, বাট আপনি যখন ইন্ডুসমেন্ট দেখে এন্ট্রি প্ল্যান করবেন তখন আপনার এসএল হিট করে ফেলবে। আপনি এন্ট্রিটা নেবেন ঠিকই, বাট এক্স্যাক্টলি যে কাজটা করার আপনার যে টিপি থাকবে, টিপির দিকে মুভ করার পসিবিলিটি খুবই কম থাকবে। সো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে তো একটা কথা বলতেই হয়, সেটা আমি অলরেডি ইন্ডুসমেন্ট নিয়ে একটা ভিডিও দিয়ে ফেলছি, যে কারণে ইন্ডুসমেন্ট কীভাবে ফাইন্ড আউট করতে হয় এই সম্পর্কে আমি এতটা ডিপলি আলোচনা করব না, বাট ছোট্ট করে আমি একটু আলোচনা করব। যারা একদমই নতুন তাদেরকে বলবো যে এটা একটা স্মার্ট মানি ফুল কোর্সের সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখেন, দেখতে দেখতে আসেন, তাহলে আপনার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেখা হবে, ঠিক আছে? সো আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা আমারই লেখা একটা বই থেকে, সেটা এইটা, এখান থেকে আমি আজকে আলোচনাটা করব। আর এই বইটা লেখা এখনও শেষ হয় নাই, যদি লেখাটা শেষ হয় আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, সো বইটা মোটামুটি বড়ই হবে, মোটামুটি অনেকটাই লিখেছি, অর্ধেকের চেয়েও বেশি শেষ লেখা হয়ে গেছে। সো অনেক টপিক লিখেছি, আমি ওই দিকে আর যাচ্ছি না। আমি আজকে আপনাদেরকে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট যে টপিকটা আছে সেটাকে আপনাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, সো দেখেন, আমরা যখন ইন্ডুসমেন্ট মার্ক করি তখন আমরা কয়ভাবে ইন্ডুসমেন্ট মার্ক করি? আমরা নর্মালি কি শিখছি? ইন্ডুসমেন্ট মার্ক করার পর আমাদের যে পিওয়াই জোন ছিল, তারপর আমরা যে অর্ডার ব্লক ফাইন্ড আউট করতাম, মার্কেটের স্ট্রাকচার ড্র করতাম। তো ওইখান থেকে আমরা সবাই জানি যখন ইন্ডুসমেন্ট কী করে, এভাবে এসে সোয়াইপ করে, আইএফসি ক্যান্ডেল তৈরি করে, অথবা ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে মার্কেট কী করে আবার উপরের দিকে যায়, মোট কথা তার আগের ট্রেন্ডে ফিরে যায়। বাট আমরা তো দেখতেছি যে মার্কেটে ইন্ডুসমেন্ট নেওয়ার পরেও এগুলা কাজ করতেছে না। যেমন ধরেন এখানে ইন্ডুসমেন্ট ছিল, এইখানে একটা ইন্ডুসমেন্ট ছিল, কই মার্কেট তো এখান থেকে রেসপেক্ট করে একটু উঠেছিল ঠিকই, বাট মার্কেট তো আবার ডাউনে চলে আসছে। এবং এটার নিচে যে অর্ডার ব্লক ছিল, যেমন এখানে অর্ডার ব্লক ছিল, কোথায়, এটা তো কাজ করে নাই, তাই না? আপনাদের তো এইভাবে কনফিউশন তৈরি হয়। এখন আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আমি যে বিষয়টা ফলো করলাম, যে আপনাদের ইন্ডুসমেন্ট নিয়ে অনেক ইস্যু তৈরি হচ্ছে, যে ইন্ডুসমেন্টটা কিভাবে ফাইন্ড আউট করতে হচ্ছে, বা আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকেও আপনারা ওইভাবে ক্লিয়ারলি বুঝতেছেন না। আমি যতটুকু সম্ভব আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তারপর আমি এখানে একটু বোঝাবো যে ইন্ডুসমেন্টটা কী, তারপর আমি হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট কোনগুলা সেগুলোর উপরে আমি যাব। হ্যাঁ, তো দেখেন, ইন্ডুসমেন্ট আমরা কোনগুলা মার্ক করব সেগুলা বোঝার আগে আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে সেটা পুল ব্যাক এবং সুইং, ঠিক আছে? পুল ব্যাক এবং সুইং। এখন সুইংটা আমরা সবাই ভালোভাবে মার্ক করতে পারি না, যে কারণে আমাদের ইন্ডুসমেন্টে গিয়ে ভুল হয়। আমাদের ইন্ডুসমেন্টে ভুল হওয়ার সর্বপ্রধান যে কারণটা সেটা সুইং ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে না পারা, ঠিক আছে?
সো সুইংয়ের ভিডিও আমি অলরেডি দিছি, ওইখানে আমি যাব না। সুইংয়ের ভিডিওটা কিভাবে মার্কিং করবেন সেটা হচ্ছে আপনারা ওইখানে যান, দেখার পর হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন। সো ডাইরেক্টলি যদি আমি বলি ইন্ডুসমেন্টটা আমরা কোথায় মার্ক করব, সেটা হচ্ছে প্রত্যেকটা সুইং, যেমন এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, প্রত্যেকটা সুইংয়ের নিচে এবং পুলব্যাকের নিচে কি করে, যেমন প্রত্যেকটা সুইংয়ের নিচে একটা করে পুলব্যাক থাকে, ঠিক আছে, উপরেও পুলব্যাক থাকে, নিচেও পুলব্যাক থাকে, প্রত্যেকটা পুলব্যাক থাকে, ঠিক আছে, মানে মোটামুটি যেগুলো একটু বড় সুইং, বাট যেগুলো একদম ছোটো সুইং সেগুলোতে অবশ্য পুলব্যাক থাকে না। এই সুইংয়ের একদম নিচের যে পুলব্যাকটা থাকবে, মানে একদম চূড়ান্ত যে সীমাটা থাকবে, সেখান থেকে হচ্ছে আমরা ইন্ডুসমেন্ট মার্ক করি। যেমন আমাদের এটা এটা এখানে ইন্ডুসমেন্ট হবে, এখানে ইন্ডুসমেন্ট হবে, এখানে ইন্ডুসমেন্ট হবে। সো এইভাবে কি করে ইন্ডুসমেন্ট শিফট করতে করতে আমরা উপরের দিকে যাই, কতটুকু পর্যন্ত যাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের ইন্ডুসমেন্টটাকে শিফট করতেছে, মানে টাচ করতেছে, বা বডি দ্বারা হোক ওয়েক দ্বারা হোক টাচ করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করি না, মানে হাই কনফার্ম করি না অথবা বস কনফার্ম করি না। বাট আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট, ঠিক আছে, হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট। এখন আমরা যখন মার্কেট স্ট্রাকচার ড্র করি তখন আমরা কোন ইন্ডুসমেন্টটাকে কাউন্ট করি এবং এন্ট্রি নেওয়ার সময় আমরা কোন ইন্ডুসমেন্টটাকে কাউন্ট করি, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক, ঠিক আছে। দেখেন মার্কেট স্ট্রাকচার যখন হচ্ছে আমরা ড্র করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে, আচ্ছা আমি আগে ড্র করে বোঝাই বিষয়টা, তাহলে হচ্ছে ভালোভাবে বোঝানো যাবে। ধরেন মার্কেটটা হচ্ছে এখানে ছিল, এখান থেকে এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে ছোট্ট করে একটা সুইং তৈরি করছে এবং এখান থেকে মার্কেটটা ঠিক করে এইভাবে চলে আসছে। হ্যাঁ, তো এটা কি আমাদের একটা ইন্ডুসমেন্ট না? এটা ইন্ডুসমেন্ট। তারপর মার্কেট কী করলো, এই পর্যন্ত উঠলো, ওঠার পর আবার নিচের দিকে চলে আসতেছে, দেন এখানে আইসা আবার সে উপরের দিকে এইভাবে মুখ নিতে নিতে চলে যাচ্ছে। এই যে কারণটা ঘটলো, এটা কেন? ধরেন এটা একটা ইন্ডুসমেন্ট, হ্যাঁ এটা একটা ইন্ডুসমেন্ট, এবং পাশাপাশি এটা একটা ইন্ডুসমেন্ট। সো এই যে কারণটা ঘটলো, এইটা কেন ঘটলো? এটা হচ্ছে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট না জানার কারণে, যে আপনার এন্ট্রির জন্য কোনটা ইন্ডুসমেন্ট আর কোনটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের জন্য ইন্ডুসমেন্ট কাউন্ট করতে হবে, সেটা না জানার কারণে হচ্ছে এই ঘটনাগুলো ঘটতেছে। হ্যাঁ, তো দেখেন আমাদের যে সুইংয়ের অনুযায়ী এটা হচ্ছে কি আমাদের একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট। আমি একটু ইন্ডুসমেন্ট হিসেবে এটাকে মার্ক করি। পাশাপাশি শিফট হয়ে সে এখানে আসতো, এইটাও একটা ইন্ডুসমেন্ট এবং এইটাও একটা ইন্ডুসমেন্ট। এখন ভ্যালিড ইন্ডুসমেন্ট কোনগুলা? সবগুলাই ভ্যালিড, কোনোটাই ইনভ্যালিড না। কেন না? কারণ এটার হাই লো, এই সুইংয়ের হাই লো সবগুলাই ব্রেক করছে, সেই হিসেবে এগুলো প্রত্যেকটাই ভ্যালিড সুইং। এখন ভ্যালিড সুইং সম্পর্কে যেহেতু আমি ওখানে আলোচনা করছি, আমি আর এখানে দ্বিতীয়বার আলোচনা করতেছি না। সো দেখেন মার্কেট স্ট্রাকচার যখন ড্র করতেছি তখন আমরা একদম প্রথম যে ইন্ডুসমেন্টটাকে পাইছি সেটা কিন্তু ভ্যালিড, সেটা ভ্যালিড, এবং এইখানে হচ্ছে আমাদের কি হাই কনফার্ম হয়েছে এবং এটাকে আমরা বস হিসেবে মার্ক করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বস, তো বস হিসেবে কিন্তু আমি মার্ক ঠিকই করছি। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ভুল নাই, একদম কারেক্ট আছে। কিন্তু এন্ট্রির জন্য যখন আমরা কি করব, ধরেন এখানে ইন্ডুসমেন্ট আছে, এখন এখান থেকে যে যদি আমরা এন্ট্রির চিন্তা করি, মানে আমি এখানে এন্ট্রি নিব, বাই হোক সেল হোক সেটা ভিন্ন বিষয়, আমি এখান থেকে এন্ট্রি নিব। এন্ট্রি নিতে গেলে এইখানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট কোনটা। মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি প্রথম যে ইন্ডুসমেন্টটা পাবেন সেটাকে আপনি কাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি এন্ট্রি প্ল্যান করবেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে এই যে আমি 4টা ইন্ডুসমেন্ট পাইছি, এই ইন্ডুসমেন্টের মধ্য থেকে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট কোনটা, আর এটা কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব, ঠিক আছে। সো দেখেন ইন্ডুসমেন্ট আমরা কতভাবে দেখি। প্রথমত যখন একটা মার্কেট এইভাবে থাকে, ধরেন এইভাবে একটা মার্কেট আছে, এটা একটা ইন্ডুসমেন্ট, রাইট, এটা একটা ইন্ডুসমেন্ট। আবার কখনো কখনো আপনি একই সুইংয়ের ভিতরে, মানে একটা সুইংয়ের মধ্যে একাধিক ইন্ডুসমেন্ট দেখতে পাবেন, যেমন এটা একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট, পাশাপাশি এটাও একটা ইন্ডুসমেন্ট। তো প্রাইস কি করবে? প্রাইস তো আর সবসময় এইভাবে যাবে না, কখনো আইসা এটাকে ট্যাপ করবে।
সো আবার যদি ধরেন এখান থেকে একটা ইনভেস্টমেন্ট আসলো, এভাবে আসলো, আসার পর এখান থেকে আসলো, এইভাবে যাচ্ছে, তো এইটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এইটাও একটা ইনভেস্টমেন্ট। এখন হচ্ছে এইখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটা সবচেয়ে বেশি প্রবাবিলিটি ইনভেস্টমেন্ট। সবচেয়ে বেশি প্রবাবিলিটি কোনটা কিভাবে ফাইন্ড আউট করব, সেটা হচ্ছে আমাদের সুইং আইডেন্টিফায়ার মাধ্যমে। যে কারণে আমি বারবার প্রত্যেককে বলি, সুইংয়ের ভিডিওটা প্রয়োজনে বেজে ফেলেন, বারবার দেখেন, 50 বার দেখেন, তাও সুইংটা ভালোভাবে শিখেন। সুইং আইডেন্টিফাই ভুল করবেন মানে স্মার্ট মানের আপনি যত যা কিছুই শিখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল হবে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল হবে। এটা আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না যদি আপনি সুইং ঠিকঠাকভাবে না বোঝেন। মার্কেট স্ট্রাকচারের জন্য তো আমি আইডিএমকে বুঝে গেলাম যে আমাদের প্রথম যে ইনভেস্টমেন্টটা থাকবে, বাম পাশের যে ইনভেস্টমেন্টটা পাবো মানে সুইংটা পাবো, এর নিচে হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট ফাইন্ড আউট করবো। এখন এন্ট্রি নেওয়ার জন্য আমরা কোনটাকে ফাইন্ড আউট করব? হ্যাঁ, এন্ট্রি নেওয়ার জন্য আমরা কোনটাকে ফাইন্ড আউট করব? তো এই যে আমি এখানে যে কথাটা বলছি, এই কথাটার মধ্য থেকে আমরা কি কি বুঝতে পারছি দেখেন। এই যে ইনভেস্টমেন্টটা, এটার যে সুইংটা, এটা তুলনামূলক একটু বড়, এটা কিছুটা ছোট, এটাও ছোট, মানে মোটামুটি সিমিলার। দেখেন এটা একটু বড়, অথবা এই দুইটা সমান, এটা একটু ছোট, তাই না? তার মানে এখান থেকে আমরা একটা বিষয় অনুধাবন করতে পারি, সুইং মোট দুই প্রকারের আছে। একটা হচ্ছে মেজর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মোট দুই প্রকারের আছে, একটা হচ্ছে মেজর ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে মাইনর ইনভেস্টমেন্ট, ঠিক আছে, মেজর ইনভেস্টমেন্ট, মাইনর ইনভেস্টমেন্ট। এখন কোনটাকে আমরা মেজর ইনভেস্টমেন্ট হিসেবে মার্ক করব আর কোনটাকে আমরা মাইনর ইনভেস্টমেন্ট হিসেবে মার্ক করব, সেটাও কিন্তু মোটামুটি অলরেডি ক্যাচ করে ফেলতে পারছেন। বাট তারপর আমি বলতেছি যে, আমি এখানে দেখাই, যে ইনভেস্টমেন্টের সুইংটা যত বড়, সেই ইনভেস্টমেন্টের প্রবাবিলিটি তত বেশি। আমি বুঝতে পারছি কি বলছি? যে ইনভেস্টমেন্টের সুইং যত বড়, সেই ইনভেস্টমেন্টের প্রবাবিলিটি তত বেশি। যেমন ধরেন এটা একটা ইনভেস্টমেন্ট, পাশাপাশি এইখানেও একটা ইনভেস্টমেন্ট ছিল, ঠিক আছে, এইখানেও একটা ইনভেস্টমেন্ট ছিল। সো প্রাইস কি করলো? প্রাইস তো আবার একটা ইনভেস্টমেন্ট নিতে আসবে। তো যখন প্রাইস নিচের দিকে আসা শুরু করবে, তখন এই ইনভেস্টমেন্টের চেয়ে এটার প্রবাবিলিটি বেশি, নাকি এটার চেয়ে এটার প্রবাবিলিটি বেশি? বলেন তো। অবশ্যই এই ইনভেস্টমেন্টের থেকেও এই ইনভেস্টমেন্টের প্রবাবিলিটি বেশি। কোন দিক দিয়ে বেশি? মার্কেট স্ট্রাকচার ড্রয়ের মধ্যে বেশি না। মার্কেট স্ট্রাকচার তো এখানে আসলেই হচ্ছে, প্রাইস যদি এখান থেকে এখানে আসে, সেক্ষেত্রে এখানে আইসে আমার ইনভেস্টমেন্ট কনফার্ম, এখানে আমি বস কনফার্ম করতে পারি। কিন্তু আমি যখন এন্ট্রি প্ল্যান করব, তখন আমাদের এখান থেকে তো আমরা দেখব, মার্কেট যদি রিজেকশন নেয় তাহলে তো আমরা অবশ্যই এন্ট্রি নিব, তাই না? বাট মার্কেট এই ইনভেস্টমেন্ট নেওয়ার পরেও মার্কেট চেষ্টা করবে এখানে আসার জন্য, এই ইনভেস্টমেন্টটাকে নেওয়ার জন্য, কারণ এখানে হিউজ পরিমাণ সেল হয়েছে। মার্কেট যদি একটা আপ ট্রেন্ড হয়, এখান থেকে আসার পর মোটামুটি অনেকটা সেল হয়েছে, দেন মার্কেট এখান থেকে বাই শুরু হয়েছে। তার মানে কি, এখানে হিউজ পরিমাণে এসএল আছে, প্রচুর এসএল আছে। আর এসএল যেখানে আছে সেখানে হয়তো লিকুইডিটি, তাই না? আর লিকুইডিটি যেখানে আছে, মার্কেট ওইদিকে যাইতে চাইবেই, স্বাভাবিক, লিকুইডিটি নিতে যাইবেই। মার্কেটে যেখানেই লিকুইডিটি থাকো, একদিন না একদিন সেইটাকে নিবে। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না। তো দেখেন, এখান থেকে আমরা কি বুঝলাম, যে সুইংটা যত বড়, ওইটার নিচে আমরা যে ইনভেস্টমেন্টটাকে ফাইন্ড আউট করব, তার প্রবাবিলিটি তত বড়, তত বেশি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি পাইলাম, একটা হচ্ছে মাইনর ইনভেস্টমেন্ট, যেমন এটা হচ্ছে আমাদের মাইনর ইনভেস্টমেন্ট। এটা কি মাইনর, আমি এখানে লিখে দেই মাইনর আইডিএম। আর এটা হবে আমাদের মেজর আইডিএম, ঠিক আছে। এটা হবে কি আমাদের মেজর আইডিএম, এখন আমরা কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব?
সবচেয়ে বেশি এন্ট্রি নেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দিব হচ্ছে মেজর আইডিএমকে। ঠিক আছে, আরেকটু উদাহরণ দিই। ধরেন প্রাইস হচ্ছে কি এখানে আসার পর এখানে ছোট্ট করে একটা মানে সুইং তৈরি করলো, নিচে ইন্ডুসমেন্ট হলো, দেন প্রাইস হচ্ছে ধরেন এখানে আসার পর এখান থেকে আরেকটা সুইং নিল, আবার আসলো, আবার নিল, আবার আসলো, আবার নিল, আবার মানে একটা সময় পরে এসে ধরেন এটা লো নিল না, বাট এই পর্যন্ত আসছে। আসার পর মার্কেট আবার এখান থেকে এইভাবে একটা সুইং নিল, নেওয়ার পর এইভাবে যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমাদের ইন্ডুসমেন্ট কোথায় কোথায় আছে। এটা একটা ইন্ডুসমেন্ট আছে, এটাকে আমি কাট আউট করি। এটা একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট, তাই না? আবার দেখেন এটাও একটা, এটা হাই লো হবে না। সো এটাকে যদি আমি সুইং হিসেবে কাউন্ট করি সেক্ষেত্রে এটা একটা ইন্ডুসমেন্ট হিসেবে আপনি ধরতে পারেন, যেহেতু এটা মাইনর ইন্ডুসমেন্ট। তারপর এটা একটা ইন্ডুসমেন্ট, ঠিক আছে, এটাও ইন্ডুসমেন্ট। এখন এই যে ইন্ডুসমেন্টগুলো আমি ফাইন্ড আউট করছি, এই ইন্ডুসমেন্টের মধ্যে এইখানে 3টা এবং এখানের 2টা হচ্ছে মাইনর ইন্ডুসমেন্ট। কি বলছি? মাইনর ইন্ডুসমেন্ট, যেটার প্রবাবিলিটি তুলনামূলক কম। ঠিক আছে, রেসপেক্ট করে উপরের দিকে যাবে। এন্ট্রি নেওয়ার কথা বলতেছি আমি, মার্কেট স্ট্রাকচারের কথা না। মার্কেট স্ট্রাকচার প্রথম সুইং থেকে হয়ে যাবে, বাট এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে কোনটা কাউন্ট করতে হবে ওইটার কথা বলতেছি। দেখেন তাহলে এইটা কি আমাদের মেজর ইন্ডুসমেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের মেজর ইন্ডুসমেন্ট, এটা হচ্ছে আমাদের মেজর ইন্ডুসমেন্ট। যখনই হচ্ছে মার্কেট এই ইন্ডুসমেন্টটাকে টেপ করবে অথবা আইএফসি ক্যান্ডেল তৈরি করবে, তখন হচ্ছে আমরা একটা মোটামুটি কনফার্ম হতে পারি যে মার্কেট এখন এখান থেকে হয়তো যদি আইএফসি ক্যান্ডেল তৈরি করে তাহলে আপে যাবে। যদি এখান থেকে মার্কেট নিচে আসে, আবারও নিচে আসে, বা এখান থেকে বডি ক্লোজ করে, তাহলে আমাদের পরবর্তী পিওয়াই জোনে যাবে। ঠিক আছে, এটার অ্যাকুরেসি অনেক বেশি, অনেক বেশি। বুঝতে পারছেন কি বলছি? সো এটা তো আমরা একটা দেখলাম। এখন কখনো কখনো দেখতে পাবেন যে মার্কেটে এই ধরনের কি করছে, শুধু একটাই সুইং আছে। যেমন এখান থেকে একটা মার্কেটে এভাবে আসছিল, আসার পর এখানে একটা ইন্ডুসমেন্ট নিচে নেওয়ার পর ধরেন এটার নিচে আর কি, তো এরপর মার্কেট এইভাবে আসার পর শুধুমাত্র একটা ইন্ডুসমেন্ট নিচে নেওয়ার পর এটাকে সেইভাবে ট্যাপ করে ফেলছে। ঠিক আছে, এটাকে এভাবে সে কী করে ফেলছে, ট্যাপ করে ফেলছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে মাত্র একটা ইন্ডুসমেন্ট আছে, সেটাকে আমরা হাই প্রবাবিলিটি হিসেবে কাউন্ট করতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র একটাই সুইং আছে আর কোনো সুইং নাই, সেক্ষেত্রে ওইটা আমাদের মেজর ইন্ডুসমেন্ট। এটা ছোট হোক বড় হোক ওইটা কোনো বিষয় না, বাট এটাকে আমরা মেজর ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করতে পারবো এবং এটার প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে, আবার দেখেন, আবার অনেক সময় আপনি এরকমটাও দেখতে পাবেন যে মার্কেটে যতগুলো ইন্ডুসমেন্ট আছে সবগুলো অলমোস্ট সেম, প্রায় সিমিলার। ঠিক আছে, অলমোস্ট সেম। তো সেই ক্ষেত্রে আমরা কোনটাকে মেজর ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করব এবং কোনটাকে মাইনর ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, দাঁড়ান আমি একটু এটাকে নিয়ে আসি। দেখেন এটা আমাদের একটা মাইনর ইন্ডুসমেন্ট, এটা একটা মাইনর ইন্ডুসমেন্ট, এটাও একটা মাইনর ইন্ডুসমেন্ট, এটাও একটা মাইনর ইন্ডুসমেন্ট। এখন সবগুলাই যদি মাইনর ইন্ডুসমেন্ট হয়, মেজর ইন্ডুসমেন্ট কোনটা? হ্যাঁ, যদি সমস্ত ইন্ডুসমেন্টগুলা একই সমান হয়, মানে সুইংগুলা একই সমান হয়, যেমন একই সমান বলতে কিছু একটু হালকা পাতলা থাকতে পারে। ঠিক আছে, একদম যে একদম ওই পিপস মেপে পয়েন্ট মেপে আপনি সমান বিবেচনা করেন, বিষয়টা কিন্তু এরকম না। হালকা পাতলা একটু এদিক সেদিক ছোটো বড়ো হতে পারে, বাট অলমোস্ট প্রায় সিমিলার। ঠিক আছে, অলমোস্ট প্রায় সিমিলার এই টাইপের যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম যে ইন্ডুসমেন্টটা আছে এটা হচ্ছে আমাদের কি মেজর ইন্ডুসমেন্ট এবং এটার প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কোন ইন্ডুসমেন্টগুলোর প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, তো দেখেন আমি আরেকবার সামারাইজ করি। মার্কেটে মোট 2 ধরনের ইন্ডুসমেন্ট আছে। আবার বলতেছি, মার্কেটে মোট 2 ধরনের ইন্ডুসমেন্ট আছে, একটা হচ্ছে মাইনর ইন্ডুসমেন্ট আর একটা হচ্ছে মেজর ইন্ডুসমেন্ট। মার্কেটে যখন একাধিক সুইং থাকবে, ঠিক আছে, একাধিক সুইং থাকবে, সেই সুইংগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় যে সুইংটা থাকবে সেটা হচ্ছে আমাদের মেজর ইন্ডুসমেন্ট। এটা ছাড়া বাকি যে ইন্ডুসমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের মাইনর ইন্ডুসমেন্ট। আর মাইনর ইন্ডুসমেন্টের মানে হচ্ছে প্রবাবিলিটি কিছুটা কম, মেজরের চেয়ে কম।
ঠিক আছে, যেখানে আমরা মেজর ইনভেস্টমেন্ট থাকবে সেখানে আমরা ওয়েট করব যে কখন মেজর ইনভেস্টমেন্টের কাছে আসতেছে এবং প্রাইস কি কি বলতে চাইতেছে সেটা আমরা বোঝার ট্রাই করব। বাট যদি যদি মার্কেটে মাত্র একটা মাত্র ইন্ডুসমেন্ট থাকে, মানে সুইং থাকে, সেক্ষেত্রে আমরা ওইটাকে হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট হিসেবে অথবা মেজর ইন্ডুসমেন্ট হিসেবে মার্ক করতে পারবো, তাই না? এই যে মার্ক করতে পারবো। বাট যদি মার্কেটে সবগুলা ইন্ডুসমেন্ট অলমোস্ট প্রায় সিমিলার হয়ে থাকে, মানে একই টাইপের হয়ে থাকে, একই সমান যে সুইংগুলা, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা একদম প্রাইস যেখানে আছে এর ঠিক বাম পাশের যে সুইংটা থাকবে সেটাকে হচ্ছে আমরা কি করব, হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করব, যেটাকে আমরা মেজর ইন্ডুসমেন্ট বলি। ঠিক আছে, সো যতটুকু বলেছি এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা একটু চার্টের দিকে যাই। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডের একটি চার্ট। আমি 13 মিনিটে যাই। আচ্ছা, আমি 13 মিনিটেই আছি। আচ্ছা, এখান থেকে ড্র করি, মার্কেট তো অলমোস্ট যাচ্ছে। আচ্ছা, এখান থেকেই দেখি। দেখেন মার্কেট প্রাইস কি করছে, এভাবে আসছে, আসার পর এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট, এটা আমাদের একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট, আমি ধরি ইন্ডুসমেন্ট। তো যেহেতু এখান থেকে আইসা এখানে ইন্ডুসমেন্ট কি করছে, কনফার্ম করছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পরবর্তীতে আবার দেখব, যেমন প্রাইস এখানে আসছিল, নিচে আসছিল ঠিকই, বাট উপরের দিকে উইক নিচে হবে না, এটা এটা তো নিচে উইক নিচে হবে না। সো প্রাইস কি করছে, এখানে ইন্ডুসমেন্ট নিতেই আসে নাই। সো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ইন্ডুসমেন্ট খুঁজতে হবে। সো এখানে এটা আমাদের একটা মাইনর ইন্ডুসমেন্ট, আমি এখানে লিখে দেই। এটা হচ্ছে আমাদের একটা মাইনর ইন্ডুসমেন্ট। কেন মাইনর ইন্ডুসমেন্ট? দেখেন এর চেয়ে বড় ইন্ডুসমেন্ট কিন্তু এখানে রয়েছে, আর এই যে সুইংটা এটাও কিন্তু একটা ইন্ডুসমেন্ট। দেখেন এখানে আমাদের সর্বোচ্চ হাই উঠেছিল এবং এখান থেকে প্রাইস এখানে আইসে আলটিমেটলি সেইটাকে নিচে, তো নিলে এটা কি আমাদের একটা মেজর ইন্ডুসমেন্ট, রাইট? এটা হচ্ছে আমাদের একটা মেজর ইন্ডুসমেন্ট। প্রাইস যদি কখনো এখানে আসে সেক্ষেত্রে এটাকে রেসপেক্ট করার একটা সুযোগ থাকে। সো এরপরে দেখেন, এরপরে এটা আমাদের একটা ইন্ডুসমেন্ট, রাইট? এটা একটা ইন্ডুসমেন্ট, পাশাপাশি এটাও একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট, তারপর এখানের পর থেকে এটাও কিন্তু একটা ইন্ডুসমেন্ট, এইটাও একটা ইন্ডুসমেন্ট। দেখেন এই যে ছোট্ট করে এখানে একটা ইন্ডুসমেন্ট আছে, এইটাও একটা ইন্ডুসমেন্ট। এখন এই যে ইন্ডুসমেন্টগুলো আমি ফাইন্ড আউট করলাম, এখান থেকে রেসপেক্ট করছে কোনটা, দেখেন তো রেসপেক্ট কোনটা করলো, জুম আউট করি একটু। দেখেন মানে মার্কেট স্ট্রাকচার ড্র করার জন্য আমরা যখনই হচ্ছে ফার্স্ট ইন্ডুসমেন্টটাকে পাইছি, দেখেন আমরা ফার্স্ট ইন্ডুসমেন্ট কোথায় পাইছি, এইটা প্রাইস যখন এটাকে আইসা নিচে, তখন কিন্তু আমরা চাইলে এখানে আমাদের কি করতে পারি, বস বা হাই যেটাই আপনি বলেন সেটা কিন্তু আপনি এখান থেকে মার্ক করে ফেলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, বস কনফার্ম। ঠিক আছে, বস কিন্তু কনফার্ম হয়ে গেছে, বাট আমাদের এখন দেখতে হবে এন্ট্রি প্ল্যান। আমরা তো তার বস কনফার্ম হয়ে বসে থাকবো না, আমাদের এন্ট্রি খুঁজতে হবে না। তো আমরা দেখবো এন্ট্রি প্ল্যান কোথায় থেকে করব। এন্ট্রি প্ল্যান আমরা তো জানি পিওয়াই জুন ইন্ডুসমেন্টকে কেন্দ্র করে সবগুলো পিওয়াই জুন ডিপেন্ড করে। ঠিক আছে, এখন ইন্ডুসমেন্ট মার্কিংয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের পিওয়াই জুনগুলো ভুল হয়ে যাবে, তাই না? আর ইন্ডুসমেন্ট মার্কিং যদি ভুল হয় সেক্ষেত্রে আমাদের ওই সুইং মার্কিংয়ে ভুল থাকবে, তাই না? তো প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে একটা রিলেটেড, কোনোটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আমি এতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিছি, মানে প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা একটার সাথে একটা রিলেটেড, একটাকেও আপনি ফালাইতে পারবেন না। যদি আপনার শিখতে হয় মানে সবগুলোই দেখতে হবে, কোনোটাকে ফালানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, সো আমি তো এখন পর্যন্ত যেতগুলো ভিডিও দিয়েছি আমি মনে করতেছি যে স্মার্ট মানি কনসেপ্টের মানে এক গ্লাস পানির সমান আপনাদেরকে শিখাইছি। আরও বহুত কিছু আছে, অনেক কিছু আছে,
অনেকে আমাকে প্রশ্ন করেন যে আর কতগুলো ভিডিও আসবে। ভাই, আপনি বললে আমি এখানে স্টপ করে দিব, সমস্যা নাই। আপনারা যদি শিখতে চান আমাকে দিতে দেন, আমি দেওয়ার জন্য বসেই রয়েছি। ঠিক আছে, দেওয়ার জন্য বসেই রয়েছি, আপনি একটু ধৈর্য ধরে নেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো দেখেন, আমি এতক্ষণ যে কথাগুলো বলে আসছি, আমরা এখান পর্যন্ত কয়টা ইন্ডুসমেন্ট পাইছি? এটা একটা ইন্ডুসমেন্ট ছিল, যেটাকে আমরা একদম হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট মানে মেজরিটি ইন্ডুসমেন্ট হিসেবে ধরতে পারি। সো এইটার পরে দেখেন, এখান থেকে আসার পর এখানেও একটা মোটামুটি তুলনামূলক এটার চেয়ে হাই মানে একটু বড় ইন্ডুসমেন্ট আছে। দেখেন, এটার চেয়ে এটা বড়, আবার এটার চেয়েও মোটামুটি এটা বড়, এটার চেয়েও এটা বড়। তার মানে আমাদের মেজর ইন্ডুসমেন্ট কোনটা? মেজর ইন্ডুসমেন্ট হচ্ছে এটা। মেজর ইন্ডুসমেন্ট হচ্ছে এইটা, তাই না? এখন এই যে ইন্ডুসমেন্টটাকে কি করছে দেখেন, জাস্ট এখানে একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট এখান থেকে বুমের মতো উঠে গেছে এবং এখানে আইসা ক্লোজ। আর এই কারণে হচ্ছে আমাদের এন্ট্রিগুলো মিস্টেক হয়, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলি আমরা। বস চোখ, তারপর হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার ঠিকই ড্র করতেছি, কিন্তু আমাদের যে এন্ট্রি প্ল্যানের সময় আমরা যে পিওয়াই জোনগুলো মার্কিং করতেছি সেখানে আমরা ভুল করে ফেলতেছি। সেটা কিভাবে হচ্ছে আমি দেখাই। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে কি আমাদের ইন্ডুসমেন্ট। আজকে ভিডিওটা যারা না দেখবে তারা কি করবে, তারা হচ্ছে এখানে ইন্ডুসমেন্টটা মার্ক করবে। দেন ইন্ডুসমেন্টের নিচে আমাদের যে অর্ডার ব্লকের কথা বলছিলাম, সো ইন্ডুসমেন্টের নিচে অনেকে হয়তো এটাকেও ফাইন্ড আউট করতে পারে, এখানে মার্কেট যদিও হালকা রেসপেক্ট করছে দেখতেছি, এটাকে রেসপেক্ট করে নাই, বাট রেসপেক্ট করছে হচ্ছে আপনার এই রিজেকশন ব্লকটাকে। এই যে রিজেকশন ব্লকটাকে রেসপেক্ট করছে, মার্কেট কিছুটা আপে গেছে। বাট অনেকে আবার এটাকেও মানে ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট না করে এটাকে করতে পারে, যদি কেউ মানে ফার্স্ট সুইংকে না ধরে থাকে। তো এটাকেও যদি ধরে, তাও দেখেন মার্কেট এখান থেকে আইসা একটু হালকা রেসপেক্ট করছে, দেন আলটিমেটলি আবার সে নিচের দিকে চলে আসছে। বাট আপনাকে মার্কেট স্ট্রাকচার ড্র করার পর আপনাকে মানে কাজ করবে এইরকম ইন্ডুসমেন্ট আপনাকে খুঁজতে হবে। আপনাকে ওই মার্কেট স্ট্রাকচার ড্রয়ের জন্য যে ইন্ডুসমেন্টটা সেটার প্রয়োজন নাই এরকম না, প্রয়োজন আছে। আপনাকে স্ট্রাকচার ড্র করতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে, কিন্তু আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য কোন ইন্ডুসমেন্টটাকে খুঁজতে হবে সেটা হচ্ছে মেজর ইন্ডুসমেন্ট। আর মেজর ইন্ডুসমেন্ট কোনটা? আপাতত এইখান থেকে দেখেন, এইখান থেকে আমাদের মেজর ইন্ডুসমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? আর এটা কি মার্কেট রেসপেক্ট করছে। আচ্ছা, আমরা আরও দেখি দেখেন, এখান থেকে এটা আমাদের একটা মাইনর ইন্ডুসমেন্ট, তারপর এটা আসে নাই, এটা আমাদের একটা মাইনর ইন্ডুসমেন্ট, তারপর এটা কি হাইক নিচ্ছে, এটা একটা ইন্ডুসমেন্ট। আর কোথায় আছে? এটাকে কি আমরা ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করতে পারবো? আচ্ছা, ধরি এটাও একটা ইন্ডুসমেন্ট, আমি যদিও এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি না। না, এটা হবে না, কারণ এটার উইকটা এখানে এসে সুইংটা কমপ্লিট করছে, এটা হবে না। সো আমাদের ইন্ডুসমেন্ট আর কোথায় আছে? এটা একটা ইন্ডুসমেন্ট। আমার প্রাইস এক পর্যন্ত আসছিল, আসার পর আলটিমেটলি তার ডাউন একদম লাস্ট ছিল এখানে। সো আমাদের এটা একটা ইন্ডুসমেন্ট এবং এটা হিসাবে বডি দ্বারা এখানে ক্লোজ করছে। সো এটাও আমাদের একটা ইন্ডুসমেন্ট। আর কোথায় আছে? এখানে আর নাই। তো দেখেন, এখানে কিন্তু একটাকেও রেসপেক্ট করে নাই, দেখছেন? একটাকেও রেসপেক্ট করে নাই। বাট আপনি যদি এখানে একটু ফ্র্যাক্টাল ইউজ করেন, হালকা করে যদি একটু ফ্র্যাক্টাল ইউজ করার ট্রাই করেন, তাহলে দেখবেন, যেমন আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, ফ্র্যাক্টাল অবশ্যই ইউজ করতে হবে, মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস অবশ্যই প্রত্যেকটাতেই করতে হবে, ঠিক আছে? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস না করলে আপনারা একটু কনফিউজে পড়ে যাবেন। সো 1 আওয়ার টাইম ফ্রেমে যখন আমি আসছি, তখন আবার দেখেন এখানে কোনো ইন্ডুসমেন্ট নাই, আমরা এখানে যে ইন্ডুসমেন্টগুলো ফাইন্ড আউট করছি এখান থেকে অনেকগুলো আবার ইনভ্যালিড।
যদিও আমরা এখানে ভ্যালিড ধরি, সবগুলা ধরেন যে ভ্যালিড, ঠিক আছে, সবগুলা ভ্যালিড, বাট এখানে দেখেন এখানে আমাদের মেজর ইন্ডুসমেন্ট হচ্ছে এইটা, কারণ আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছেন, এখান থেকে আমাদের ইন্ডুসমেন্ট হচ্ছে এটা, আমাদের মেজর ইন্ডুসমেন্ট এইটা। এখান থেকে প্রাইস যেহেতু ইন্ডুসমেন্ট কনফার্ম করছে, দেখেন ইন্ডুসমেন্ট কনফার্ম করছে, কনফার্ম করলে প্রাইসের যে এগুলো একটু ক্লিয়ার করি। সো যেহেতু ইন্ডুসমেন্ট এখানে কনফার্ম করছে, সেক্ষেত্রে প্রাইস কতটুকু আসতে পারে, তার যে লাস্ট অর্ডার ব্লক আছে সে পর্যন্ত আসতে পারে, তাই না? সো প্রাইস হালকা করে এখানে আসবে, অথবা এখান থেকে যে আমাদের ইকুয়াল হাই আছে, ইকুয়াল হাই থেকে আসতে পারে, অথবা এখানে আমাদের রিজেকশন ব্লককে টেপ করেও আসতে পারে। সো এগুলো হচ্ছে আমি ইন্টারনাল রেঞ্জ কীভাবে প্লে করবেন ওইখানে কিন্তু আমি দেখাইছিলাম কীভাবে কাজ করে। তো আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে মেজর ইন্ডুসমেন্ট এবং মাইনর ইন্ডুসমেন্ট, মানে ইন্ডুসমেন্টের প্রকারভেদ এবং কোন ইন্ডুসমেন্টগুলোকে আমরা হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করব সেটা, ঠিক আছে? সো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। শুধু কাজেই আসবে না, আজকের ভিডিওটা হচ্ছে আপনি কোন ইন্ডুসমেন্ট থেকে, মানে কোন ইন্ডুসমেন্টটাকে কাউন্ট করে এন্ট্রি প্ল্যান করবেন সেই বিষয়টা আজকে ভিডিওতে ক্লিয়ার হয়েছে আশা করি। সো যাদের হচ্ছে আরেকটা কথা বলে, যাদের হচ্ছে ইন্ডুসমেন্ট নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছেন, সুইং ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছেন না, তাদের জন্য হচ্ছে একটু বলি, আমাদেরকে প্রত্যেকটা ইন্ডুসমেন্ট ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে আগে ভালোভাবে কি করতে হবে, সুইংগুলো জানতে হবে। এখন সুইংগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করি, আচ্ছা আমি চার্টে দেখাই, এখানে ড্রয়ার না করি। এই যে একটা চার্ট দেখতেছেন, এখানে দেখেন তো, এখানে সর্বোচ্চ বাই, কালার ডাজ নট ম্যাটার, ক্যান্ডেলের কালার কি রেড হয়েছে না কালো হয়েছে, লাল হয়েছে না ব্লু হয়েছে, এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমাকে আগে দেখতে হবে কোন ক্যান্ডেলটাই সর্বোচ্চ বাই হয়েছে যদি আপ ট্রেন্ড হয়, আর যদি সেলে হয়ে থাকে কোন ক্যান্ডেলটার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে, সেটা রেড ক্যান্ডেল হইতে পারে, মানে হোয়াইট ক্যান্ডেলও হইতে পারে, ঠিক আছে? সো দেখেন প্রাইস কি করছে, এখান থেকে আসছে, আসার পর এই যে ক্যান্ডেলটা আছে এটার মধ্যে সর্বোচ্চ, এইটা না, এইটার মধ্যে সর্বোচ্চ বাই হয়েছে, এই যে লাল ক্যান্ডেলটা আছে না, এইটার মধ্যে দেখেন সর্বোচ্চ বাই হয়েছে এইটা। তো আমাকে এখন দেখতে হবে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের লোটাকে সে কি ট্যাপ করতে পারছে। যেমন ধরেন এটাকে সে বডি দ্বারা নেক আর উইক দ্বারা নেক, সেটা কোনো বিষয় না, এটাকে সে রেসপেক্ট করতেছে কিনা, মানে এখানে টাচ করছে কিনা, হালকা একটু মানে ব্রেক করছে কিনা। তো এই কত সুন্দর এখানে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। এখন যখন হচ্ছে আমাদের ব্রেকটা কমপ্লিট হবে, তখন আমাদেরকে দেখতে হবে এর যে হাইটা আছে, এই হাইটাকে সে কি করতে পারতেছে কিনা, ঘুরে ফিরে এসে এই হাইটাকে সে বডি দ্বারা ক্লোজ করতে পারতেছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। সো দেখেন প্রাইস কি করছে, এইটাকে তো অলরেডি কি করছে, মানে উইকটা নিছে, সুন্দরভাবে নিছে, বাট এইখানে আসার পর দেখেন সে কি করতে পারে নাই, এটাকে বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই। দেখছেন এটাকে সে কি করতে পারে নাই, বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আরেকটু ওয়েট করব এবং দেখব যে এই যে ক্যান্ডেলটা আছে এটার হাইটা কোথায় আছে, ঠিক এখানে। সো এইটার হাইটাকে কখন বডি দ্বারা ক্লোজ করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে ক্যান্ডেলটা, এটা দেখেন প্রাইস কিন্তু এই পর্যন্ত আসছিল, তার মানে এখান থেকে আইসা সে আবার নিচে চলে আসছে। সো এখানে আসা মাত্র ধরেন যে এই ক্যান্ডেলটা এখন বর্তমান চলমান আছে, তো চলমান থাকা অবস্থায় এখনও ক্যান্ডেলটার টাইম শেষ হয় নাই, আরও ধরেন যে 5 মিনিট 7 মিনিট আছে। তো আমরা কি করি, যখন প্রাইস মনে করেন যে এখানে আছে আরও 5 মিনিট আছে, এটা যদি একটা ক্যান্ডেলও হয়ে থাকে, এটা মনে করেন প্রাইস 5 মিনিট এখানে আছে, তো আমরা কি করি, মনে করি আরে হয়তো আর মাত্র 5 মিনিটই তো আছে, হয়তো এখানে ক্লোজ করে ফেলবে। কিন্তু আলটিমেটলি দেখা যায় মার্কেট একটা দুম করে নিচের দিকে চলে আসে এবং এটার ওয়েটটা নিচে চলে আসে। সো এই ক্ষেত্রে হবে না, আপনাকে ক্যান্ডেল কখন ক্লোজ করতেছে সেজন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সো পরের বার দেখেন, পরের বার সে এখানে আইসা সে বডি দ্বারা কী করছে, ক্লোজ করছে, তাই না? তো এই যে ক্যান্ডেলটা, এটা এইখান থেকে এইখানে আইসা কমপ্লিট করছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের একটা এখন ভ্যালিড সুইং। কতটুকু, এখানে ড্র আছে,
আচ্ছা, এইখান থেকে এ পর্যন্ত যে উইকটা দেখতেছি এটা হচ্ছে আমাদের বেলিড সুইং। এখন ইন্ডুসমেন্টটা কোনটা দিব? এইখানে দিব না, এইখানে না, ইন্ডুসমেন্ট দিব কোথায়? এই যে আমাদের বেলিড সুইংটা তৈরি হয়েছে, এই সুইংয়ের একদম নিচের যে পুলব্যাকটা আছে, মানে একদম নিচের যে চূড়ান্ত সীমাটা আছে, সেইখানে হচ্ছে আমাদেরকে ইন্ডুসমেন্ট মার্ক করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। তো ইন্ডুসমেন্ট নিয়ে কনফিউশনটা দূর করার জন্য আপনারা আগের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা আশা করছি সবাই বুঝতে পারছেন। সো ছোটো ভিডিও হইতে পারে, আজকের ভিডিওটা অত লং হবে না, বাট কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? স্কিপ করবেন না। এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে যা চিন্তা করার, যা অ্যানালাইসিস করার, এন্ট্রি নেওয়ার আগে অ্যানালাইসিস করতে হবে, পরে গিয়ে অ্যানালাইসিস করলে লাভ হবে না, ঠিক আছে? যা জানার আগেই জানতে হবে, যা করার আগেই করতে হবে। চোর গেলে বুদ্ধি হয়, গ্রামে বাসায় একটা কথা আছে, ওই কাজ করলে হবে না। সো যারা হচ্ছে নতুন আছেন তারা হচ্ছে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে যাদের ইবুকটা প্রয়োজন তারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বাট এখন না, আপনি চাইলে চেক করতে পারেন যদি লিঙ্ক পান, বা আপনি যদি আজকে হয়তো পাবেন না, বাট যখন ভিডিওটা একটু লং টাইম হয়ে যাবে তখন হয়তো থাকতে পারে। তো হচ্ছে আপনি চাইলে চেক করতে পারেন, যদি লিঙ্ক পান সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? বাট বইটা লেখা এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলেই হচ্ছে আমি পাবলিশ করব, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আর বইটা একটু স্যাম্পল তো আমি দেখাইছিলাম, আমি এখানে এখন যতটুকু কথা বলছি ততটুকু কথা হচ্ছে আমি এখানে লিখে রাখছি। তো যারা হচ্ছে লিখিতভাবে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে, এবং প্রত্যেকটা টপিক এখানে লিখে দেওয়া আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এই যে ভিডিওটা এখন তৈরি করছি, এরকম প্রত্যেকটা টপিকে ভিডিও কিন্তু রেকর্ড করে, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা টপিক বুঝিয়ে এখানে ভিডিও টিউটোরিয়ালও পিডিএফ এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যেহেতু এটা একটা ইবুক, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে প্রত্যেকটা টপিকের কিন্তু ভিডিও পেয়ে যাবেন। আর যে কোনো কিছু না বুঝতে পারলে ভিডিও দেখলে ওইখানে আশা করছি বুঝে যাবেন। এরপরও না বুঝলে সেক্ষেত্রে তো আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে আপনারা কোয়েশ্চেনগুলো করলে আশা করছি প্রত্যেকটা টপিক এখানে, মানে না বোঝার আর কোনো উপায় নাই, ঠিক আছে? মানে একটা মানুষ শিখতে গেলে যা কিছু করা দরকার আমি সর্বোচ্চটুকুই করে রাখছি। শুধু আপনার কাজ হচ্ছে একটু শ্রম দেওয়া, একটু শেখার আগ্রহ বাড়ানো, মানে মন থেকে স্থির করা যে আমি আসলে শিখবো। আর শেখার জন্য কিন্তু, ট্রেডিং শেখার জন্য কিন্তু আহামরি টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। বাট আমরা সমস্যা হচ্ছে শেখার আগে বিভিন্ন মানুষের টেলিগ্রাম গ্রুপে গিয়ে সিগন্যাল নেওয়া শুরু করি, আর হচ্ছে মানে ব্যালেন্সগুলো শেষ করি, অথচ শেখার পেছনে 5 টাকা। আমি বলবো যে আপনি যদি কেউ যদি একবারে নাও পারে, বাট সে যদি শিখায়, শিখেন, সমস্যা নেই, যদি সঠিকটা শেখায়। ভুল শিখালে ওইখানে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? যদি সে সঠিকটা শিখায়, তার কাছ থেকে টাকা দেওয়া হোক, যেভাবে হোক, শিখেন, ঠিক আছে? শিখেন, মোট কথা হচ্ছে শিখেন। শেখার পরে হচ্ছে আপনি মানে আপনার যে লসটা করতেন, স্টক মার্কেট হচ্ছে এমন একটা জিনিস, মানে ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি এখানে না শিখে কোটি টাকাও নিয়ে আসেন, সে কোটি টাকা লস হবে, এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। তো তার চেয়ে ভালো না যে আমি 5,000 10,000 টাকা দিয়ে একটা কিছু শিখলাম, তারপর হচ্ছে ওইখানে গেলাম, মানে তারপরে মার্কেটে আসলাম, ভালো না? আপনি একটা জিনিস দেখেন, আমেরিকা, কানাডা, অন্যান্য যত কান্ট্রি আছে সবগুলাতে কি তারাও তো ট্রেড করে, তো তারা কোটি কোটি টাকা কামাইতেছে। কিভাবে ভাই সম্ভব বলেন তো আপনি? কারণ তারা আমাদের মতো হচ্ছে না শিখেই, কেউ প্রফিট করতেছে তাকে দেখে সেটা আমিও $100 ডিপোজিট দিয়ে ফেলছি, তারা হচ্ছে এগুলো করে না ভাই। তারা সবার আগে শিখে তারপর হচ্ছে মার্কেটে আসে, এবং তাদের পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যটা অনেক ভালো। কিন্তু আমাদের হচ্ছে সমস্যা কি, আমরা ধৈর্য ধরতে পারি না। ওই যে আমি এখন দেখাইছি, যেমন এখানে দেখাইছি আমাদের মেজর এন্ডোসমেন্ট হচ্ছে এইটা, তো আপনার হাত তো এখানে কিরমির করবে, কিরমির করবে যে আপনি এখানে এন্ট্রি নেবেন, আপনার ধৈর্যই কুলাইব না যে আপনি এই পর্যন্ত আসবেন। এই পর্যন্ত মার্কেট আস্তে আস্তে আপনি খাইয়ে ফেলাইবেন, সব কিছু শেষ করে ফেলবেন। কিন্তু আমি কিন্তু দেখাইছিলাম যে এইখান থেকেও কীভাবে এন্ট্রি প্ল্যান করতে পারেন, আপনাকে এখান থেকেও এন্ট্রি প্ল্যান দেখাইছি, বাট আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। সমস্যা হচ্ছে এখানে আমরা কী করি, আমরা শিখছি, যেমন আজকের ভিডিওটা দিয়েছি, আজকে ভিডিওটা যারা হচ্ছে আজকে দেখতেছেন তারা হয়তো 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ ফলো করবেন, আর 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন যে তাদের আর এটা ফলো করতেছে না। তারা কি করবে, নতুন আরেকটা ভিডিও দেখবে, হয়তো ইউটিউব থেকে অন্য একটা ভিডিও দেখবে, বা একজনকে ফলো করেন, জানা জায়গায় যে হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে? 2 নৌকায় পা দিলে কেউ টিকতে পারে না,
যদিও কিছুটা যাইতে পারে, বাট আলটিমেটলি সে বানাতেই পারে। সো ওইদিকে যাওয়ার প্রয়োজন নাই। ইউটিউবে যদি আপনি র্যান্ডমলি ভিডিও দেখেন, কেউ স্ক্যাল্পিং শিখাইতেছে, কেউ ইন্ট্রাডে ট্রেড শিখাইতেছে, কেউ বাইনারি শিখাইতেছে, আপনি কোনটার মধ্যে আছেন? আপনি নিজেকে তো স্থির করতে পারবেন না। তো আমি বলবো, এখানে যেহেতু আমি সব কিছু ফ্রিতে দিতেছি, আপনি চাইলে ফলো করতে পারেন, আমি বলবো না যে আপনি ফলো করেন, বাট যদি আপনার মনে চায় তাহলে আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।